আদ-দুআউ লিল কবুল। নেক আমল যদি আপনি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলের জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করতে হবে। আমরা যখন ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতকে নিষেধ করে দিয়েছি, তখন মানুষ মনে করেছে দোয়া করাটাই বিদআত। একটা বড় ধরনের মিসকনসেপ্ট লোকদের মধ্যে তৈরি হয়েছে, জাহিল লোক। যতটুকুর মধ্যে বলা হয়েছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, মানে অতিরিক্ত বুঝে গিয়ে মানে তারা দোয়াটাকেই বর্জন করে দিয়েছে। অথচ দোয়া হচ্ছে, এটা হলো আসল ইবাদা, ইবাদতের আসল, ইবাদতের মগজ, ইবাদতের মূল। ফলে লোকেরা এখান থেকে মিসগাইড হয়ে গেছে। এটা আমরা নিষেধ করেছি কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা প্রমাণিত না হওয়ার কারণে। কিন্তু যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ প্রমাণিত হয়েছে, সেখানে আপনি দোয়া না করলে তো আপনি সঠিক আপনি পথ অনুসরণ করলেন না, সুন্নাহ অনুসরণ করলেন না, সুন্নাহ অনুসরণ করলেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন কমন আল্লাহর বান্দাদেরকে দোয়া করতে বলে দিয়েছেন, সুতরাং আল্লাহর বান্দারা দোয়া করবে। কিন্তু দোয়াকে আনুষ্ঠানিকতায় রূপান্তরিত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। এই জায়গায় বড় প্রশ্ন রয়েছে। কিন্তু দোয়া কবুলের জন্য দোয়া যদি না করেন আপনি নেক আমলগুলো, তাহলে তো আপনি আল্লাহ তাআলার কাছে আপনার এই নেক আমলগুলো কবুল হলো কিনা এর গুরুত্বটা আপনি দিতে পারেননি। ফলে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার কাছে নেক আমল করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে নেক আমল কবুল হওয়ার জন্য দোয়া করাটা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে কবুল করেন, গ্রহণ করেন। যদি আমার কোনো একটা আমল কবুল হয়ে যায়, তাহলে আমি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুত্তাকিদের যে লিস্ট রয়েছে এর মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। এই জন্য আমাদের আরেকটি কাজ হচ্ছে, সেটা হলো দোয়া করতে হবে।